অনেক অশান্তি, বর্ডার এলাকা, ওপার থেকে এপারে অনেকে চলে আসে, এই ধরনের অশান্তি লাগিয়ে দেয়। অনেক লোক বিভিন্ন রকম জায়গায় চলে যাচ্ছে। বাংলাদেশের লোকজন যখন যে কোনো সময় সবসময় ঢোকা বেড়া আছে, তাই জন্য তো আমাদের ভয়ের কারণ। নিমকিতাতে যে কোনো সময়তে অশান্তি ঝগড়া লেগেই থাকে। অনেক সময়তে পুজো টুজো করতে দেয় না, অনেকে মন্দির টন্দিরে নিয়ে ভেঙে দেয়, অনেক সময়তে লোকের উপর অত্যাচার করছে। যারা আমার প্রতিবেশী আছে, যারা আমাদের বাড়িঘর আছে আরও অনেক লোকের, তারাও যতটা পাচ্ছে আস্তে আস্তে সব সরব করছে, বন্ধে করে অন্য অন্য জায়গায় চলে যাচ্ছে। আমরা চাইছি কি সব কিছু জিনিস যেন সরকার থেকে যেন সব কিছু যেন সুবিধার মতো সব কিছু শাসনটা ঠিকঠাক করে, কিংবা লোক যেন সুস্থভাবে থাকতে চায়, তার জন্য কিছু ব্যবস্থা আমরা এটা চাই। এইভাবে তো ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, কখনো কাউকে মেরে দিচ্ছে। ছবিগুলো তুলে ধরেছি দিনভর আমরা, এবং আজকে শুধুমাত্র ছবিগুলো নয়, এর পাশাপাশি আরো অনেক কিছু রয়েছে। আসলে এগুলোতে লাভ কার হচ্ছে? এই লাভের গুড় খাওয়ার জন্য কারা তৈরি হয়ে বসে রয়েছে। সামনে সবার সামনে তারা সংখ্যালঘুদের ত্রাতা হয়ে ময়দানে নেমেছে, কিন্তু আসলে কানেকশন রয়েছে অন্য জায়গাতে। মারাত্মক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী আজকে। সেই অভিযোগগুলো শোনার আগে এবং অতিথিদের কাছে আসার আগে লাস্ট আমি আরো একটা বক্তব্য শোনাবো। উত্তম মন্ডল, 0 পয়েন্ট উত্তর 24 পরগনা। দেখুন, উত্তর 24 পরগনার 0 পয়েন্টে বাসিন্দা উত্তম মন্ডল, তিনি জামাতি অত্যাচারে আজকে ভিটে হারা হয়ে বসে আছেন। শুনুন একবার। 35 বছর আগে এসেছি, ওখানে চোর ডাকাতির উৎপাত ছিল, যার কারণে আমরা বনে এসেছি। সে লাঠি পাটি দিয়ে মারধর বা ওই ভয় দেখিয়ে সব জিনিসপত্র নিয়ে যেতে, এই কাটাতারটা অবশ্যই প্রয়োজন আমাদের। মানে আমরা চাই তার কাটাটা হয়ে যাক, হলে আমাদেরও বসবাস। এই এত কিছু ঘটে যাচ্ছে অথচ নাকি তোহা সিদ্দিকের কিছুই জানি না। তৃণমূল কংগ্রেস চুপ করে রয়েছে। বুঝতে পারছি না জামাতের প্রতি কি বাড়তি কোনো প্রেম রয়েছে নাকি। আমার সঙ্গে রয়েছেন যারা এই স্টুডিওতে রয়েছেন বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত, রয়েছেন অধ্যাপক দীপঙ্কর সরকার এবং প্রাক্তন এনএসজি কর্তা এবং বর্তমানে বিজেপি নেতা, আজকেই বিজেপিতে জয়েন করেছেন। কংগ্রাচুলেশন আর নতুন ইনিংসের জন্য আপনার লাইফে। দীপাঞ্জন চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন এবং আমার সঙ্গে রয়েছেন অনলাইনে রয়েছেন AIMIM এর পশ্চিমবঙ্গের সভাপতি ইমরান সোলাঙ্কি। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলার সোজাসুজি স্বর্ণালীতে। আমি জানি না যে তোহা সিদ্দিকীরা কোন কোন জগতে কোন দুনিয়ায় বাস করেন। আমি শুরুতে বলছিলাম অঙ্কন যে আমার বাংলা একটা কথা বলি, আমরা বরের ঘরের মাসি, কোণের ঘরের পিসি। তোহা সিদ্দিকী মাঝে মধ্যে তার বোধোদয় হয়, তিনি সংখ্যালঘুদের খুব স্বার্থ, তাদের দরকার, প্রয়োজনীয়তা খুব চিৎকার করে বলেন। তিনি বলেন যে ভাতা দিয়ে কি হবে, চাকরি চাই, অমুক চাই, সেই তমুক চাই। আবার পর মুহূর্তে তিনি যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ প্রতিনিধি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়ানটাকে তুলে ধরেন। আসল নকল কোনটা আমি বুঝি না, কিন্তু আমি বুঝি যে জামাত কি মানুষ নয় বলে যারা এই সমবেদনা, দরদ, প্রেম দেখাতে পারে, তাদের অন্য কিছু রয়েছে উদ্দেশ্য। আমার মনে পড়ে পশ্চিমবঙ্গের রাস্তা, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে বামেরা যখন মিছিল করে বলছিলেন যে পাকিস্তানের জঙ্গিরা কি মানুষ নয়, ওদের কি প্রাণ নেই, ওদের কি মন নেই, মানে কুসুম কুসুম শুধু তোমার মানে রকম টাইপের ব্যাপার। এই কুসুম টাইপের কালচার যারা নিয়ে আসতে চাইছে, এদের আসলে উদ্দেশ্যটা কি? তোহা সিদ্দিকী জানেন না। উনি বলছেন যদি পশ্চিমবঙ্গের মাটিতে ঢুকে কেউ এক মুঠো মাটি নেওয়ার চেষ্টা করে, তাদের কবজি কেটে নেব। এর আগে খাগড়াগড় হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মাটিতে একের পর এক ঘটনা ঘটে গেছে সন্ত্রাসের। এখান থেকে দিল্লি চলে গেছে সন্ত্রাসবাদীরা, গোটা দেশের বিভিন্ন জায়গা তারা কানেক্ট করে ফেলেছে এই জামাতি জঙ্গিরা। তখন তোহা সিদ্দিকীরা কোথায় ছিলেন? এত জামাত প্রেম কেন অঙ্কন? দেখুন, আপনি জামাত প্রেমের কথা বলছেন, আমি বলছি আপনার বাড়িতে আপনি হঠাৎ আজকে বাজার করতে গিয়ে সকালবেলায় শুনলেন যে গতকাল রাত্রে আপনার পাশের বাড়িতে হঠাৎ ভাড়া এসেছেন হাফিজ সঈদ বা হচ্ছে ধরুন মাসুদ আজহার। আপনি কি সেই রাত্রে নিজের পরিবারকে সুরক্ষিত বোধ করে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন যখন আপনি জানেন আপনার পাশের বাড়িটা ভাড়া নিয়েছে মাসুদ আজহার বা হাফিজ সঈদের মতো জঙ্গি? ঠিক তেমন আজকে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুর অবস্থা। আমরা আজকে ঘুমোতে যাচ্ছি এইটা ভেবে যে আমার পাশে আজকে জামাত তার দাপট নিয়ে কিন্তু উপস্থিত হয়েছে। জামাত গোটা পশ্চিমবঙ্গের বর্ডারটা জিতে গেছে। এবং জামাত কোন জামাতটাকে বোঝার চেষ্টা করুন, যে জামাত জেতায়। সাতক্ষীরায় আজকে স্লোগান উঠছে জামাতের বিজয় মিছিল থেকে যে তোমার আমার নাম কি লস্কর লস্কর, তোমার আমার চেতনা কি জৈশ জৈশ। এই তো সেই জামাত যে জামাত আসিম মুনিরের সাথে জোট বেঁধেছে। আপনি ভাবুন আমার সীমান্তটায় আজকে কত কিলোমিটার পর কিলোমিটার, কয়েকশো কিলোমিটার কাঁটা তার নেই, আর জামাত জিতেছে। যে জামাতকে পলিটিক্যালি ফান্ড করছে কে?
পাকিস্তান, যে জামাতের ছাত্র শাখা কার সাথে গিয়ে ট্রেনিং নিচ্ছে? পাকিস্তানের আইএসআই এর সাথে। অর্থাৎ আপনি ভাবুন, আজকে আমাদের বাংলাদেশ পশ্চিমবঙ্গ বর্ডারটা বকলম এঁকে চালাচ্ছে কিন্তু আসিম মুনির পাকিস্তানে বসে। পাকিস্তানের বি টিম আজকে আমার বাংলার ঠিক বর্ডারে ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছে। জানলা খুললে, দরজা খুললে, বাড়ির উঠোনের ওপাশে, পাঁচিলের ওপাশে কিন্তু পাকিস্তান নিঃশ্বাস ফেলছে। ওপাশটা আমরা সুরক্ষিত রেখেছি, কিন্তু এই পাশটা এইখানে কেন? আমরা দেখতে পেলাম যে নরেন্দ্র মোদী, আমাদের যে অজিত ডোভালের সাথে বৈঠক হয়ে গেল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে যখন জামাত জিতেছে বৈঠক করতে পারলেন, কারণ জাতীয় সুরক্ষার প্রশ্ন। বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন একটা হিরণময় নীরবতা পালন করে চুপ করে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয়তা হচ্ছে না। এই যে আপনি সিপিএম বলছেন, এই যে সিপিএম বলছেন, এই সিপিএম তো সেই সিপিএম যারা জঙ্গিদের জন্য মানবাধিকার তত্ত্ব নিয়ে আসে, যে জঙ্গিদের বাঁচার অধিকার রয়েছে, যারা তো এই আজমল কাসেমেরও বেঁচে থাকার অধিকার আসে, তার যেন ফাঁসি না দেওয়া হয় সেই নিয়ে কথা বলে। 2 সপ্তাহ যায়নি শারজিল ইমামদের জন্য তারা কথা বলেছে। এই তো শারজিল ইমাম এই তো বলেছিল যে চিকেন নেকটা কেটে দাও, চিকেন নেকটা কেটে দিলে নর্থ ইস্টটাকে সরিয়ে দেওয়া যাবে। তার মানে বোঝার চেষ্টা করুন জামাত বাড়ছে, এবং এই জামাতের সাথে তৃণমূলের সংযোগ নিয়ে কিন্তু এর আগের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষের সরকারকে চিঠি লিখেছিল যে তৃণমূল সরকার এসে জামাতকে এই বাংলায় প্রশ্রয় দিচ্ছে, বাড়াচ্ছে। আমি এই পয়েন্ট থেকেই আসবো। শেখ হাসিনা এইটা অন্তত করেছিলেন, তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ থাকতে পারে, দুর্নীতি সহকারে নির্বাচন সহ আরো অনেক অভিযোগ থাকতে পারে। শেখ হাসিনা জামাতকে অন্তত নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। তিনি চিঠিতে জানিয়েছিলেন যে এখানে কোথাও প্রশ্রয় পাওয়া যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের সরকার, পশ্চিমবঙ্গ সরকারের প্রশ্রয় তারা সীমান্তবর্তী অঞ্চলে তাদের বারবারন্ত হয়েছে, জানানো হয়েছিল সেটা। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় জামাতের এই রমরমা এবং সীমান্ত দরজা জানলা খুলে রেখে, আমি বলি না যে আমরা বাড়িতে রাত্রে ঘুমোলেও দরজা জানলা বন্ধ রেখে ঘুমোই, মেন দরজায় তালা লাগিয়ে, সদর দরজায় তালা লাগিয়ে রাত্রে ঘুমোতে যাই, সেখানে আমাদের দেশ খোলা হয়ে রয়েছে, আমাদের সীমান্ত পশ্চিমবঙ্গে সেখানকার সদর দরজা খোলা হয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস চুপ করে রয়েছে, কোনো মন্তব্য নেই, জামাত নিয়ে কোনো মন্তব্য নেই। শুধু তৃণমূল কংগ্রেস একা নয়, তৃণমূল যাদেরকে আরো তাদের সঙ্গে রাখার এটিম বিটিম সিটিম বলে সাজিয়ে গুছিয়ে রেখেছে সমস্ত বোর্ডেদেরকে, তারাও চুপ করে রয়েছে। তার মধ্যে অন্যতম একজন সদ্য প্রাক্তন তৃণমূল নেতা, যিনি মুর্শিদাবাদে এসে 70-30 রেশিও করে হিসেব গুনছিলেন কাকে কোন জলে ভাসানো যায়, তেমন হুমায়ুন কবির, তিনিও তো চুপ। প্রশ্ন করলে বলছে না সীমান্ত আটকানো উচিত, এর বাইরে কোনো মন্তব্য নয়। কেন মন্তব্য নয়? যখন সন্দেহ হচ্ছে ঠিক সেই সময়তে শুভেন্দু অধিকারী মারাত্মক অভিযোগ করলেন, এবং আজকে একটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর আমি আসছি। শুভেন্দু অধিকারী মারাত্মক অভিযোগ করলেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে। অন্যতম বলছেন যে বাংলাদেশ থেকে এসেছে নাকি তার দল তৈরির টাকা। হুমায়ুন কবির যে দল তৈরি করেছেন সেই দলের টাকা নাকি বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকে নাকি ফান্ডিং হচ্ছে, জামাত নাকি ফান্ড করছে। এবং আরো মারাত্মক অভিযোগ শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে মমতা এবং জামাতের মধ্যে নাকি সেতু বন্ধনের কাজ করছেন হুমায়ুন কবির। তিনি নাকি এই জন্য যখন তার দল তৈরি হয় ঠিক তার আগে আগে নাকি 7-10 দিন নাকি তিনি বাংলাদেশে কাটিয়ে এসেছেন। আমরা জানি যে বিগত 1.5 বছর ধরে বাংলাদেশ ট্যুরিজমের জন্য জায়গা নয়, কেউ উত্তপ্ত হয়ে রয়েছে, আগুন জ্বালা পরিস্থিতি হয়ে রয়েছে। এমনকি বাংলাদেশের নিজেদের ছেলেরা মেয়েরা পর্যন্ত দেশে ফিরতে ভয় পাচ্ছেন, তারাও ফিরতে পারছে না। ঠিক সেরকম উত্তপ্ত পরিস্থিতিতে হুমায়ুন কবির বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়ালেন। মারাত্মক অভিযোগ শুভেন্দু অধিকারী। তাহলে কি মমতা এবং জামাতের সঙ্গে সেতু বন্ধন করছেন হুমায়ুন কবির? এই দল ছেড়ে বেরিয়ে আসা, এই বাবরি তো তৈরি করা, দল ছেড়ে বেরিয়ে আসা, সংখ্যালঘুদের জন্য আরো অনেক কিছু ভাবনা চিন্তা, এগুলো তাহলে সবটাই কি একটা মুখোশ? শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন। শেখ হাসিনা ওয়াজিদ যখন প্রধানমন্ত্রী ছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর পাসপোর্ট ক্যান্সেল করেছিলেন। হাসান ইমরান যিনি রাজ্যসভায় গেছিলেন, তার যে সিমি যোগ সেটা বাংলাদেশ রিলেটেড। এই তথাকথিত বাবরি মসজিদের শিলান্যাসের আগে, নতুন দল গঠনের আগে 7 দিন বাংলাদেশে কাটিয়েছেন হুমায়ুন কবির। তার 50% বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে, এবং হুমায়ুন কবির
বাংলাদেশের জামাত মমতা ব্যানার্জি সেতু। অতএব আপনারা যারা রাষ্ট্রবাদী আছেন, হিন্দুরা তো বটেই, রাষ্ট্রবাদী মুসলিমরাও এগিয়ে আসুন। এটা দেশের সুরক্ষার প্রশ্ন, বাংলার সুরক্ষা। মারাত্মক এই অভিযোগের পরে আমার এখানে সঙ্গে যারা স্টুডিওতে রয়েছেন তাদেরকে জানিয়ে রাখি যে এই অভিযোগের পরে আমরা জানতে চাইছিলাম যে তাহলে হুমায়ুন কবির কি তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন, কোনো পদক্ষেপ নেবেন? অদ্ভুত হাস্যকর উত্তর দিলেন হুমায়ুন কবির। যখন এই পাল্টা প্রশ্ন করলাম যে বাংলাদেশে গিয়েছিলেন কিনা, জামাতদের সঙ্গে মিটিং করেছেন কিনা, আপনি তো বরাবর বলতেন, স্টুডিওতে এসে বলে গিয়েছিলেন যে আপনার কেউ বাংলাদেশের নয়, আপনি ভারতীয় মুসলমান এবং এখানেই আপনাদের আত্মীয় স্বজন, আপনি এখানেই থাকেন, এখানেই দেশে থেকেই রাজনীতি করেন। হঠাৎ করে এত আত্মীয় স্বজন বাংলাদেশে কোথা থেকে গজিয়ে গেল রাতারাতি? কি করতে গিয়েছিলেন? শুভেন্দু থেকে কি মিথ্যা বলছেন না সত্যি বলছেন? উত্তর শুনলে আপনারা নিজেরাও হাসবেন, শুনুন। শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলার বিধানসভা লিডার অফ দ্য অপোজিশন। ওনার বোধ হয় মাথা চিকিৎসা করাতে হবে খুব তাড়াতাড়ি, কারণ উনি যেভাবে কথাবার্তা সকাল সন্ধ্যা মানে স্মরণ না রেখে বলছেন, তো এক সপ্তাহ না, আমি 12 দিন কাটিয়ে এসেছি বাংলাদেশে। 28শে সেপ্টেম্বর গেছিলাম আর 10ই অক্টোবর ফিরেছি। তাদের কৈফত দিতে হবে। বাংলার মানুষের কাছে আপনি ভোট চাইছেন, বাংলার মানুষের কাছে আপনি ভোট চাইছেন, বাংলার মানুষ প্রত্যেকে তারা দিতে বিরক্ত। বাংলাদেশে লাস্ট 1.5 বছর ধরে যেভাবে কত ভারত বিদ্বেষ হয়েছে, ভারত বিদ্বেষের চাপ হয়েছে, আপনি সেখানে গিয়েছিলেন, বাংলার মানুষ জানতে চায় না, পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায় না। আপনি আপনার ট্রিটমেন্ট করাবার জন্য নিশ্চয়ই বাংলাদেশে যাননি, তাহলে বাংলাদেশে 12 দিন থেকে এলেন, সেখানে গিয়ে শুধুমাত্র পরিবার মানে আত্মীয় স্বজনদের বাড়িতে ঘুরে ঘুরে 12 দিন কাটিয়ে চলে এলেন। এমন একটা স্পর্শকাতর সময় যখন বাংলাদেশ জ্বলছে, অগ্নিগর্ভ অবস্থা। মানুষ আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে ঘুরে কাটাতে যায় না, খেতে যায় না, তা কি করতে যায়? আপনাদের আত্মীয় স্বজনের বাড়ি নেই? আপনারা জানেন না? আপনারা সংবাদ মাধ্যমের লোক বলে, আপনারা জার্নালিস্ট বলে কি আপনারা আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে আপনারা সম্পর্ক রাখেন না? এত বছর বাদে মনে পড়লো আপনার আত্মীয় স্বজন রয়েছে? হ্যাঁ, ঢাকাতে আছে, ধানমন্ডিতে, কেরানীগঞ্জে আছে। এগুলো নাম বলছিলে, এরা হচ্ছে সব ডিকয়। এরা একই সুরে বাঁধা আছে, এরা একই জায়গাতে এসে মিলে সুর মেরা তুমহারা গাইতে থাকেন। সমস্যা হচ্ছে এদের ওই টিকিটা এক জায়গায় বাঁধা, টিকি বলো, দাড়ি বলো, যা হোয়াটএভার, সেটা হচ্ছে বছরে 5 বছরে একবার নির্বাচন হবে। যেভাবে হোক সংখ্যালঘু ভোটের 90%, 92% ওই মহিলাকে দিতে হবেন, কালীঘাটের কালী পিসিকে, যাতে উনি সরকারে থাকেন, প্রশাসন সরাসরি প্রত্যক্ষভাবে সাহায্য করেন এবং জামাতদের চাষবাস সীমান্তবর্তী জেলাগুলোতে ভালোভাবে যাতে হতে পারে, যেটাকে আমরা বারবার আমি বলেছি কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, সেটা বানাতে হবে। এবং এটা কিন্তু আমরা পূর্ব বাংলাতেও দেখেছি, সীমান্তবর্তী জেলাগুলোতে জামাতের চাষবাস কতটা ভালো হয়েছে বোঝা যাচ্ছে। এটা আমরা ভবিষ্যতে পশ্চিম বাংলার উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর সব জায়গাতে দেখি। ব্যাপারটা কি জানো তো, সমস্যা হচ্ছে যে একটা জায়গাতে এসে বাংলার মানুষকে বুঝতে হবে। এই জামাত বলো, টিএমসি বলো, আমি বলেছি 2-3 দিন আগে তোমার ওখানে যে জিহাদিদের একটা রাজনৈতিক মুখ চাই, রাজনৈতিক ফেস। বাংলাদেশে রাজনৈতিক ফেস জামাত, পাকিস্তানে রাজনৈতিক ফেস ছিল পাকিস্তান পিপলস পার্টি, এমনকি ইমরান খানের তেহরিকে ইনসাফ। দুর্ভাগ্যক্রমে পশ্চিমবঙ্গে বোধ হয় সেই রাজনৈতিক ফেসটির নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই যে তুমি বলছো যে জিজ্ঞাসা করছিলে হুমায়ুন না ঔরঙ্গজেব কে আছে, যে শুভেন্দু বাবুর বিরুদ্ধে মানহানির মামলা কেন করছেন না? তোমাদের চ্যানেলে আমি গুনেছি, 100 ক্রস করার পর গোনা বন্ধ করেছি। 1.5 বছর আগে জসিমউদ্দিন রহমানের মতো সার্টিফাইড টেররিস্ট, আল কায়দার আনসারুল্লাহ বাংলা টিমের বাংলাদেশ হেড, ভিডিওতে যখন বলেছিলেন বাংলার মমতা ব্যানার্জিকে যে আপনি বাংলা ছেড়ে ভারত ছেড়ে বেরিয়ে আসুন, মোদির প্রশাসন ছেড়ে বেরিয়ে আসুন, চিকেন স্নেক আমাদের দিয়ে দিন, আমরা আপনাকে গজওয়াতুল হিন্দ বা সালতানাতে বাংলার মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বানাবো।
1.5 বছর ধরে আমি 100 বার বলেছি যে হয় আপনি আমার বিরুদ্ধে মানহানির মামলা করুন, তাহলে আমি আদালতে প্রমাণ করব যেটা আমি বলেছি সঠিক। আমি একটু ইন্টারাপ্ট করছি, না তো উনি আপনার বিরুদ্ধে মানহানি মামলা করেছেন একটা আর না তো legal উনি স্বীকার করেছে। একটা কোথাও legal স্বীকার করা হয় না, কোথাও বলা হয় না যে ধরনের মন্তব্য করেছে, যেটাকে তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করলেই তারা উড়িয়ে দেয়। যদি উড়িয়ে দিয়ে যখন দেয় বারবার করে, এবং আপনি 100 বার কম করে চ্যালেঞ্জ করেছেন, আজ যখন স্টুডিওতে নিজে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, আমিও ঠিক করেছি আজকে এই বক্তব্যটা একবার শোনাবো। এবার জসিমউদ্দিন রহমানি কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আরো একবার প্রমাণ দিয়ে দিই, দেখুন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদীর রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। ছোট পার্ট আরো বড়, পুরো পিকচার আমি বাকি হ্যাঁ। আমি আসছি দীপঙ্কর দার কাছে, তবে তার আগে আমি একটুখানি যে আমাদের সঙ্গে ইমরান সোলাঙ্কি রয়েছেন, ইমরানের কাছে আমি একবার যাবো। কারণ ইমরান সোলাঙ্কি অর্থাৎ মিম চেষ্টা করছে এখন হুমায়ুন কবিরের সঙ্গে জোট বাঁধতে। ইমরান, আপনারা বলেন আপনারা নাকি পশ্চিমবঙ্গে থেকে তিনি বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন নিয়ে, আপনারা চান যে সংখ্যালঘুদের প্রকৃত অধিকার দরকার, সংখ্যালঘুদের সম্মান দরকার, ভাতা নয় তাদের উন্নয়ন দরকার, শুধুমাত্র খারিজি মাদ্রাসা না তাদের শিক্ষা দরকার, কলেজ দরকার, এগুলো আপনারা বলেন। কিন্তু বলেন অথচ আপনারা হাত মেলাচ্ছেন হুমায়ুন কবিরের সঙ্গে। আপনারা জামাত নিয়ে মন্তব্য করছেন না, খোলা সীমান্ত নিয়ে মন্তব্য করছেন না। হুমায়ুন কবিরের বিরুদ্ধে এত বড় অভিযোগ রয়েছে, সে বাংলাদেশ থেকে ঘুরে এসেছে, তিনি নিজে স্বীকার করছেন। তাহলে আপনাদের উদ্দেশ্যটা কি আসলে? জামাতের হাত শক্ত করে, নাকি সত্যিকারের পশ্চিমবঙ্গের সংখ্যালঘু যারা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আসলে সুবিধা পাননি, যাদেরকে দুধাল গাই বানিয়ে রাখা হয়েছে, তাদের পাশে দাঁড়ানো, কোনটা? সোনালী, আপনার অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে সময় দিয়েছেন। প্রথম কথা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হুমায়ুন কবির যে অভিযোগ জানিয়েছেন আমাদের শুভেন্দু অধিকারী সাহেব, উনি বলেছেন কি ফান্ডিং কিছু করেছে, তাহলে তো এটা এনআইএ তো কার হাতে? এনআইএ তো পদক্ষেপ নেওয়ার জন্য ওনার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উনি যে দল বানিয়েছেন রেজিস্টার ক্যান্সেল করুন, প্রমাণ দিতে হবে, শুধু মুখে বললে হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুর জন্য কোনো কাজ করিনি, আগামী দিন করবেও না, এই জন্য আমরা উঠে এসেছি। আর হুমায়ুন কবিরের পদক্ষেপ নিতেই হবে। প্রমাণ কার কাছে চাইছেন বুঝতে পারলাম না আমি ঠিক। প্রমাণ শুভেন্দু অধিকারীকে দিবে, যে বলছে কি ইলেকশন কমিশন ইন্ডিয়া শুভেন্দু অধিকারী বলছে হুমায়ুন কবিরকে, হুমায়ুন কবির প্রমাণ চাইছেন, আপনি প্রমাণ চাইছেন, আজব তো। এনআইএ বাংলাদেশ মাইছে মাসির দরদ বেশি, আজিত দোভাল আছে, মাসির দরদ বেশি। হুমায়ুন কবির নিজে প্রমাণ চাইছেন না, তিনি নিজে বলছেন হ্যাঁ বাংলাদেশে গিয়েছিলাম, আপনি প্রমাণ চেয়েছেন। না নিশ্চয়ই, যদি আপনি বলবেন যে এত বড়, আপনি বলছেন যে আমার সীমাবর্তী এলাকায় আপনার শুভেন্দু অধিকারী হুমায়ুন কবির গিয়ে ফান্ডিং নিয়ে এসছে জামাত ইসলামীর কাছে, তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে, তো আপনি এমনি বললে তো হবে না। আর হুমায়ুন কবির তো নিজেই বলেছেন যে সৌদি থেকে ফান্ডিং আসছে, বাংলাদেশ থেকে ফান্ডিং আসছে, তিনি তো ঘোষণা করেছেন। আর আপনি আপনারা কি আসলে এই কোথাও জামাতের হাত শক্ত করছেন? আপনারাও কি তৃণমূল কংগ্রেসের বেটি মিশনে কাজ করছেন? দেখুন, আমাদের কোনো সম্পর্ক আমাদের সঙ্গে নয়। মিম আপনারা হুমায়ুন কবির জামাতের সঙ্গে আপনাদের শরণাপন্ন হচ্ছে আবার সিপিএম। আপনি নিজেই বলেছেন মোহাম্মদ সেলিম আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, বারবার করে ফোন করছে। আপনারা কি আসলে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার চেষ্টা করছেন, জামাতের হাত শক্ত করার চেষ্টা করছেন? ক্লিয়ারলি বলুন তো। যদি আমরা টিএমসি কে শক্তিশালী করা আমাদের থাকে, তাহলে আমরা ওদের জোটে যেতাম, ওদের সঙ্গে ওদের সমর্থন করতাম। আমরা বারে বারে টিএমসি আর বিজেপির বিরুদ্ধে সব থেকে বেশি কথা বলে, তার নাম হলো এআইএমআইএম। জামাত আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নয়। আর আমি একটা কথা বলবো, আমাদের মোদিজি তো বলে 56 ইঞ্চি আমাদের সিট আছে। বিটিম বলার কি মানে? আমি বলছি, আমি সোনালী বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকের আত্মহত্যার একটা গুজব হলো, আপনারা সেই গুজবকে হাতিয়ার করে বেলডাঙ্গায় আগুন জ্বালালেন, আপনাদের দলের নেতাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। আপনাদের ইন্ধনে বাচ্চা ছেলেগুলো মাদ্রাসা থেকে বেরিয়ে তারা রেল লাইনে পাথর জমা করছিল। আপনি বলছেন আপনি জানেন না, আপনারা বলছেন আপনারা জানেন না। ভুল সোনালী, অভিযোগ নেই, বেলডাঙ্গার সঙ্গে মিমের কোনো কানেকশন নেই। বেলডাঙ্গায় আপনারা কিছু কানেকশন নেই আমাদের না আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে মামলা করুন, মুর্শিদাবাদের এসপির বিরুদ্ধে মামলা করুন। মুর্শিদাবাদের পুলিশ তো আপনার দলের সরাসরি নাম নিয়েছে, তাহলে আপনারা কেন মামলা করেন? আপনাদের দলের অধিকারীকে বলুন, দেখুন যে আমাদের ভাই বলছেন, ওনাকে বলুন যদি বলছেন মামলা করতে, তাহলে শুভেন্দু অধিকারী মামলা করছেন হুমায়ুন কবিরের কাছে। ইমরান চাচা একটা প্রশ্ন করছি,
ইমরান চাচা একটা প্রশ্ন করছি, বেলডাঙ্গায় গুজবে যে আত্মহত্যা করেছে সেটাকে গুজব নিয়ে আপনারা অচল করে দিয়েছিলেন। এই আরেকবার রিসেন্টলি হলো না, ওই ফচকে চড়া ভাইপো বলেছে ওই কে বাংলা বলেছে বলে পিটিয়ে মেরেছে মহারাষ্ট্রে, সেই গুজবে একটা আগুন জ্বললো না কেন? নাকি সে সংখ্যালঘু নয় বলে সেই তাসকারটা আপনারা খেলেননি? দাদা দাদা শুনুন 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 কথা কথা শুনুন। পরিষ্কার বলুন না, আপনি গুজবে কথা- যদি আগুন জ্বালাতে পারে যেখানে- তাহলে এখানে কেন হলো না, গুজবে আগুন জ্বললো না? ইমরান, কারণ আপনারা বুঝে যে গেছেন আগুন জ্বালা, আগুন আপনারা খোলা জেলে যদি বিরোধী মামলা আপনারা আছে। খোলা সীমান্তের বিপক্ষে কিনা? আপনারা চান কিনা সীমান্তে কাটাতার বসুক? আপনারা জামাতের বিপক্ষে কিনা? আমাদের clear করতে হবে। আমাদের সীমান্তে দেশের হিন্দুরা আর্মি থাকতে পারছে না, আমাদের ইমরান। আমরা বিরোধী সীমান্তে হিন্দুরা থাকতে আমাদের পারছে না, হিন্দুরা সীমান্ত থেকে পালাচ্ছে, হিন্দু শূন্য হয়ে যাচ্ছে সীমান্তের গ্রামগুলো। না না, আপনি যে হুমায়ুন কবিরের সাথে জোটের কথা বলছেন, আগে আমার উত্তর